মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে আপনাদের বাপদাদারা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতেন, এটাই হুবাহু হাদিসের সাথে মিল আছে। এটাই হলো হাদিসের বাস্তব আমল। তবে সহিহ হাদিস আসার থেকে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে উমর থেকে যে একদিন বা 2 দিন আগে ফিতরা বের করা যায়। তা হলো 28শে রমজান, তা হলো 19শে রমজান নিতান্তই। তবে বুখারী মুসলিমের সিদ্ধান্ত এটাই যে আপনি ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করে যাবেন। এসে বের করলে সেটা আর ফিতরা হবে না, সেটা হবে সাদাকা। সেটা আবার জাকাতুল ফিতরা হলো না, যেটা আপনার সিয়ামকে পবিত্র করার জন্য পূর্বেই করতে হবে, শস্য দিয়েই করতে হবে। নিতান্তই আগে চাইলে 1 দিন 2 দিন আগে। 15 রমজান থেকে ফিতরা বের করার তো প্রশ্নই আসে না। মসজিদ ভর্তি হয়ে গেছে ঢাকায়, দেখেন 15 রমজান থেকে। ধর্ম নিজের মতো, ধর্ম নিজের মতো। হাজি ক্যাম্পে উঠেছি তো এখন বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শেষ হলো তো আমি বলছি ভাইজান এখানে বলাচ্ছেন কেন? ও তো যখন ইহরাম বাঁধবে, এলাম লামে যখন বিমান পৌঁছবে জিদ্দায় নামার পূর্বে তখন বলবে। তখন বলছে যে বাড়ি থেকে বললেও হবে। এখন কি উত্তর দিবেন বলেন? তো ধর্ম তো তাদের নিজের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন এলাম লামে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমানবাসীদের জন্য, আর উনি বলছেন বাড়ি থেকে। তাহলে করার কি আছে? তাহলে প্রথম রমজান থেকে ফিতরা বের করতে পারবে, তাহলে 15 যেদিন ইচ্ছে সেদিনই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে বলেছেন শস্য দিয়ে। এইটাই হিসাব। সেই দিন সূর্য ডুবা পর্যন্ত যেসব ছেলে মেয়ে জন্ম নেবে তার ফিতরা দিতে হবে, ভিক্ষুককেও ফিতরা দিতে হবে। এই কথাই ঠিক। বন্টন ঈদের মাঠে যাওয়ার আগে যদি সহজ হয় করেন, যদি পরে সহজ হয় করেন। বন্টন পরিস্থিতি অনুযায়ী করবেন, এটাই ঠিক। ঈদের দিনের একটু তাকবীর বলে বাকি অংশটুকু ঈদের দিনের সকালের জন্য রেখে দিচ্ছি। সেদিন সময় আল্লাহ অনুকূলে করলে আবারও হবে আপনার সাথে কথা ইনশাআল্লাহ। ইমাম জোহরি থেকে একটি সহিহ সূত্র প্রমাণ হয় যে কানান নাসু ইকাব্বিরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম। ঈদুল ফিতরে মানুষ তাকবীর বলতো যখন ঈদের সালাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতো, হাত্তা ইয়াতুল মুসাল্লা ঈদের মাঠে আসা পর্যন্ত। অফি রিওয়ায়াতিন হাত্তা ইখরাজাল ইমাম, ইমাম বের হওয়া পর্যন্ত। ফায়জা খারাজা সাকাতু, যখন ইমাম তার সালাতের জায়গায় চলে যেতেন তখন মুসাল্লিরা তাকবীর বলা থেকে বিরত হয়ে যেতেন। অনেক বর্ণনা এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকাব্বিরু হিনা ইয়াখরুজা হাত্তা ইসাল্লিয়া। আল্লাহ রাসূল তাকবীর বলতেন বাড়ি থেকে বের হওয়ার সময় সালাত শুরু করা পর্যন্ত। এগুলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের 3টে সুন্নাত। 1 আল মাসি, পায়ে হেঁটে যাওয়া। সম্ভব হলে পায়ে হেঁটে যাবেন, এটাই ঠিক। যাবেন একটাই, আসবেন একটাই। 2 আল আকলো কাবলাল খরুজ, বের হওয়ার পূর্বে খাওয়া, যেটা কুরবানির বিপরীত। 3 অল ইগতিসাল, গোসল। গোসল সুন্নাতের অন্তর্ভুক্ত, না পারেন সেটা ভিন্ন কথা। ঈদুল ফিতরের জন্য এই 3টে গোসল টোসল করে ভালো পোশাক পরে। ভালো পোশাকের অর্থ এই নয় যে নতুন পোশাক হতে হবে। জুমার দিনে পোশাকের যত গুরুত্ব পেশ করা হয়েছে ঈদের দিনের তত গুরুত্ব পেশ করা হয়নি। খালি বুখারী মুসলিমে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় নিয়ে এসে আল্লাহ রাসূলকে বললেন আপনি যদি এটা কিনতেন তাহলে আপনি আগন্তুকের সাথে এইটা পরে সাক্ষাৎ করতেন, আর ঈদের যাওয়ার সময় এইটা পরতেন। এইটা বললেন, এটা এইভাবে বললেন। আর জুমার দিনের জন্য আল্লাহ রাসূল বলেছেন সকালে সকালে গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, সম্ভব হলে আতর গায়ে লাগালো, তারপরে ভালো পোশাক পরিধান করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, তার সাথে সালাত আদায় করলো, তাহলে বাড়ি থেকে যত পদক্ষেপ পা রেখেছে
ততবার সমান 1 বছর তাহাজ্জুদ সালাত আদায় করলে, 1 বছর নফল সিয়াম আদায় করলে জানে কি হয় তাই। তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়াম 1 বছর সমান, যা প্রত্যেক পদক্ষেপে তাই। সেইখানে ভালো পোশাকের কথা আছে। আর আপনি যদি এই ঈদে 4-5 সেট কাপড় নেন, তাহলে তো দোকানদারকে সামলাতে হবে, যেখানে কাপড় তৈরি হচ্ছে তাকে সামলাতে হবে, তাহলে কর্মচারীকে সামলাতে হবে, তাহলে সবাই ব্যস্ত, তো আবার রামাজান মূল্যায়ন করবে কে? আপনি যেমন 5 কাপড়ে ব্যস্ত, তা আপনার বউ তেমন 10 কাপড়ে ব্যস্ত, তো দোকানদারও তেমন ব্যস্ত। সবাই মিলে এখন ভাবছে যে 11 মাসে যা ব্যবসা হয়েছে 1 মাসে ব্যবসা করে নাও, তাহলে ইবাদত করবে কে? সবটাই উল্টে গেছে, সবটাই খাওয়া থেকে নিয়ে সব কিছু সবটাই কমাতে হবে, তাহলে আপনি ইবাদতকে মূল্যায়ন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু ইয়াউমা আরাফা বাদাল ফজরে ইলা সালাতিল আসর মিন আখির আইয়াম। কুরবানির ঈদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন তাকবীর পাঠ করেন আইয়ামে তাশরিক পর্যন্ত, অর্থাৎ ঈদের 3 দিন পর পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উমর ইয়াখরুজানে ইলা সুকে ফি আইয়ামিল আসরে, কুরবানির 1 থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত তারা বাজারের দিকে যেতেন। ওয়ায়ুকাব্বিরানে, দুইজনই তাকবীর পাঠ করতেন। ওয়ায়ুকাব্বির নাসও বে তাকবীরে হেমা, জনগণও তাদের তাকবীরের সাথে তাকবীর পাঠ করত। তাহলে কুরবানির দিন কুরবানিতে তাকবীর হলো একেবারে ঈদুল আজহার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এক টানা 13 তারিখ আসর সালাত পর্যন্ত। আর ঈদুল ফিতরে তাকবীর হলো বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত, সালাত পর্যন্ত। 1 হাদিসে বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত, আর 1 হাদিসে বের হওয়া থেকে নিয়ে সালাত পর্যন্ত। এ হলো তাকবীর। বিষয়গুলি ভালোভাবে মনে থাকে যেন। সব তাকবীরেই হাত উঠাতে হবে সেই কথাটি পরে। এখানে আরেকটি জরুরি কথা, যে কি তাকবীর পড়ব, তাকবীর কি হবে আমাদের। আল্লাহ তাআলা বলছেন ফাদকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, তোমরা কুরবানির দিন মাশারে হারামে আল্লাহকে ডাকো। যারা হজ করতে যায় তাদেরকে বলছে। মাশারে হারাম আছে মুজদালিফায়, ভিড়ে আপনি খুঁজে পাবেন না, পরের দিন দেখে আসিয়েন, নাহলে আগের দিন দেখে আসলেন। লেখা আছে মসজিদ ও মাশারে হারাম, ওখান থেকেই আপনার রাস্তা একটু ব্যাক করে ঘুরে পাথর মারতে যেতে হবে। এইটা আরাফা থেকে আস্তে আস্তে বলতে গেলে একটা শেষ পর্যায়ে, এটা হলো মাশআরে হারাম। এখানে আশেপাশে হাতিকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ এখানে আল্লাহকে ডাকতে বলছেন। আল্লাহ বলছেন ফাদকুরুহু মা হাদাকুম, তোমরা তাকবীর পাঠ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াদকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, এই দিনগুলিতে তোমরা আল্লাহকে ডাকো, জিকির করো। কি দিয়ে ডাকবো, কি দিয়ে জিকির করব? তাতে স্পষ্ট প্রমাণ আছে এইটুকু যে আব্দুল্লাহ ইবনে উমর ইউকাব্বিরু, আব্দুল্লাহ ইবনে উমর ফি আইয়ামিত তাশরিক, তাশরিকের দিনগুলিতে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পরে ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাদিস সহিহ। এইটুকু বোঝা যায় স্পষ্ট। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাম ওয়াসিলা, এইটা আমরা এ যাবত প্রমাণ করতে পারিনি। এইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে সারা দুনিয়া বললেও। তাহলে আপনি জিকির কি করবেন? তো জিকির করেন তাহলে, যেহেতু আয়াত দ্বারা প্রমাণ। জিকির কি? সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তাহলে কুরবানির 1 তারিখ থেকে ঈদের দিন সকাল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটা 100 বারের হিসাব আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ হলো জিকির। তাহলে স্পষ্ট জিকির আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এইটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা বলা থেকে বিরত থাকবেন। আরো 5 জনকে বলতে নিষেধ করবেন, কেন এটা ইবাদত, আমার আর আপনার ইচ্ছা চলে না। যেহেতু আল্লাহকে আল্লাহ নিজে ডাকতে বলছেন যে এই দিনগুলিতে আল্লাহকে ডাকো, জিকির করো, তাহলে তো উত্তম জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সেটার প্রমাণ আছে জিকির হিসাবে। সবচেয়ে জিকির যাতে 4টা কালেমা আছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা হলো আপনার ঢাল যা থেকে বিপদে বাঁচা যায়। এটা হলো পিছন দিক থেকে ঢাল যাতে শত্রু পিছন দিকে ধরতে না পারে। এটা হলো স্থায়ী শতামল, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটার গুণ হলো 3টে। একটা, সামনে থেকে শত্রু আপনাকে ধরতে পারবে না, এটা ঠেকাবে। 2, পিছন দিকে শত্রু আপনার আসতে পারবে না, এ ঠেকাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। 3, এটা হলো স্থায়ী শতামল। আর ভারী জিকির নেকির পাল্লাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর একবারে সাগরের সমান যদি পাপ হয়, ফেনার সমান, সবও মুছে যাবে। সেটা কি? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি জিকির হিসাবে নেন। তাহলে জিকির হিসাবে আমি এইগুলো নিতে পারি, আর সরাসরি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যা প্রমাণ হলো তা নিতে পারি। সালাতের পরে আপনাদের সাথে বসে সিদ্ধান্ত নিব আমি ঈদের দিন ঈদের সালাত কয়টায় হবে। অনুমান করছি 7:30টায় বা 7:15টায়, গত বছর অনুযায়ী। কথা শেষে আপনাদের সাথে হবে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রমাজানকে মূল্যায়ন করার 1 নম্বর পথ সিয়াম থাকা। রমাজানকে মূল্যায়ন করার 2 নম্বর পথ দান করা। এইটা ইবাদত, এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, কম হোক বেশি হোক যার যা সম্ভব। ভালো জায়গাতে দান করিয়েন, দান যেন আবার পাপের কারণ না হয়। এইটা হলো রমজান মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর নবী রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। কেমন কি, এটা আপনার কি দিয়ে বুঝাবো? পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন, মানে খুব বেশি দান করতেন রমজান মাসে। 3 হলো জিকির, কোরআন তেলাওয়াত। 4 হলো জিকির, আর 5 হলো ইস্তেগফার। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আর না হলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সাইয়্যিদুল ইস্তেগফার। এ হলো ইস্তেগফার। আগেরগুলো হলো জিকির, তার আগে হলো কোরআন তেলাওয়াত, তার আগে হলো দান, তার আগে হলো সিয়াম। রমজান মাসে 1 সিয়াম, 2 দান, 3 কোরআন তেলাওয়াত, 4 জিকির, 5 ইস্তেগফার। এইভাবে আমল করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জামিয়া সালাফের জন্য একটু মন খুলে দোয়া করবেন অন্তর থেকে, যাতে করে আল্লাহ জামিয়া সালাফিকে কবুল করেন। আপনার দোয়া কবুল হলে কাজ সহজ। আর আপনার পয়সা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাই না। হয়ে যাচ্ছে, আমি আর আপনি দেখছি হচ্ছে, কিভাবে হচ্ছে, আপনার টাকা ছাড়া হয়ে যাক, এটা আমি চাইনি। সেটা 10 টাকা হোক, না হলে 10 টাকা, 10 লাখ টাকা হোক। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি, আর খারাপ কাজ থেকে বিরত থাকি।